নোয়াখালী চাটকিলের রজব, এই মেয়েটাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? সে নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলেছে, এটা কি তার ভুল? সে নোয়াখালীবাসীর পক্ষে কথা বলেছে, এটা কি তার অন্যায়? এখানে দেওয়ালে জুলাই অভ্যুত্থানের উপরে মানুষ বিভিন্ন রকমের হার বালো, বিভিন্ন রকমের পোস্টার টাকাতো, সেখানে আপনাদের কারো মাথা ব্যথা ছিল না। এখন মেয়েটা নোয়াখালী বিভাগ চাই, নিজের টাকা খরচে লিখেছে, এখানে আপনাদের অনেক মাথা ব্যথা কেন? আপনারা কি বিভাগ চান না? আপনারা কি নোয়াখালী বিভাগটা চান না? এই মেয়েটা বিভাগের পক্ষে কথা বলতেছে, তারা আপনারা বানিয়ে দিতেছেন কেউ গুপ্ত, কেউ বানিয়ে দিতেছেন দোসর, কেউ অনেক কিছু, মানে কত কিছু দেখতেছি। আমি কালকে তারে নিয়ে একটা পোস্ট করছি, আমার যা জানার বিষয় জানার দরকার ছিল তারে নিয়ে, যে আসলে মানে ঘটনা কি সত্যি না কি। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম গুজব ছড়িয়ে তারে দমায় রাখার চেষ্টা করতেছে। কুমিল্লার যেরকম রকা বা তারে সে যাই করুক, তাকে সবাই বাহবা দিতেছে, তারে সবাই মাথার উপরে করে রাখতেছে, কারণ সে বিভাগ নিয়ে কথা বলতেছে। আমাদের সবার উচিত তারে মাথার উপরে করে রাখতে, কারণ সে আমাদের বিভাগ নিয়ে কথা বলে, আমাদের নোয়াখালীবাসীর পক্ষে কথা বলে। আমরা কেন তারে ট্রল করব? এবং যারা তার আশেপাশের এলাকার কিছু লোক দেখতেছি তারে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করতেছে, বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। ভাই এগুলো কেন? এগুলো তো এখন তো দরকার না। আমাদের বিভাগটা হচ্ছে মেন। কুমিল্লাবাসী এগুলো দেখলে তারা কি বলবে? তারা এখন বলবে যে দেখ, ওরা নিজেদের এলাকার মেয়েরে নিয়ে নিজেরাই ট্রোল করে, তো তাহলে তাদের মধ্যে আর তাদের নিজেদের এলাকার মানুষের মধ্যে তফাৎ রইল কি? আমরা উল্টা হ্যাঁ, আপনারা এই জিনিসটা বুঝতেছেন না, আপনারা এই জিনিসটা আপনাদের মাথায় সেন্স নাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই, আপনারা নোয়াখালী বাসীর পক্ষে কথা বলেন। এই মেয়েটা যেহেতু আমাদের নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলতেছে, এই মেয়েটাকে আপনারা বাহবা দিন, তাকে সর্বদিক থেকে বাহবা দিন, তাকে আপনারা তুলে ধরুন। কিন্তু আপনারা সেটা না করে আপনারা কুমিল্লার মানুষরা কিভাবে তারা ট্রল করবে, কিভাবে তারা ইয়ে করবে, আপনারা সেগুলোর পথ খুব বের করে দিতেছেন কেন? ভাই আপনারা কি বিভাগ চান না? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে তারা নিয়ে আর কোনো ট্রল করবেন না, কারণ সে একটা মেয়ে আর সে আমাদের বিভাগ নিয়ে কথা বলতেছে, মানে আমরা তারে মাথায় করে রাখা উচিত। একটাই কথা, আসসালামু আলাইকুম।